Start. Hi learners, Assalamu alaikum. This is Professor Amir Islam Ujjal. I would like to welcome you to my English session, Learn English with Professor Ujjal. অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অধিবেশন, আজকের ক্লাস। এটা আমি ইংলিশ এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের ইউনিট 1 এর দ্য আনফরগেটেবল হিস্ট্রি, অবিস্মরণীয় যে ইতিহাস, আর যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটার ইংরেজি রূপ পাঠ্যভুক্ত করা হয়েছে, তার আমি ইতিমধ্যে দুটি ভিডিও করেছি, যেখানে অনুবাদ মানে পার্ট 1 ইউনিট 1 লেসন 1 এর পার্ট 1 পার্ট 2 এইভাবে। কারণ একটা দীর্ঘ একটা বক্তব্য, 19 মিনিটের যে বক্তব্য, সেটার আমি পার্ট করে বাংলা অনুবাদ করছি এবং সেই আননোন ওয়ার্ডগুলোরও বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে সেই তৃতীয় প্রচেষ্টা, অর্থাৎ থার্ড ভিডিও অব দ্য ইউনিট লেসন 1 ইউনিট 1। তো আমি গত সেশনে যেখান থেকে শুরু মানে যেখানে রেখে দিয়েছিলাম, শেষ করেছিলাম স্লটার হাউস এ পর্যন্ত। তো আজকে আমি শুরু করছি যেখানে শেষ করেছিলাম গত ভিডিওতে, সেখান থেকে আজ শুরু করতে চাই। তো প্রিয় ছাত্রছাত্রী, এখানে দেখো, হি ক্লেমড দ্যাট হুইভার কেম হিয়ার উড বি স্লটার্ড। তিনি বললেন যে, তিনি ক্লেম মানে দাবি করা, যে তিনি দাবি করলেন বা তিনি বললেন, জোর দিয়ে বললেন যে যেই এখানে আসবে তাকেই হত্যা করা হবে। স্লটার মানে হত্যা করা। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তো এখানে হিয়া এগুলো কথাগুলো বলছেন, কার কথা বলছেন? বঙ্গবন্ধু। যে হিয়া খান বলছেন যে এখানে আসবে তাকে এখানে হত্যা করা হবে। আবার যদি কাউকে শো আপ, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো যে দেখতে পাওয়া, আবির্ভূত হওয়া, উপস্থিত হওয়া ইত্যাদি অর্থ। তার মানে হি সেড, তিনি বললেন, ইফ এনিওয়ান শোড আপ হিয়ার, তিনি বললেন যে যদি কাউকে এখানে দেখা যায়, অর্থাৎ পাকিস্তানের যে পাকিস্তান থেকে আসা কোন সংসদ সদস্যকে যদি দেখা যায়, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন। শাট ডাউন মানে কি? বন্ধ করে দেওয়া। তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। হিয়া খান দাবি করলেন যে যদি কাউকে, অর্থাৎ পাকিস্তান থেকে আসা কোন সংসদ সদস্যকে এই ঢাকায় দেখা যায়, পূর্ব পাকিস্তানে দেখা যায়, সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আসা দেখা যায়, তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ লোকজন পাকিস্তানের লোকেরা বন্ধ করে দেবে। I declared that the assembly would continue to meet. আমি বললাম, মানে আমি ঘোষণা করলাম বা আমি বললাম যে সংসদের অধিবেশন চলতে থাকবে। কন্টিনিউ মানে কোনো কিছু চলতে থাকা। কি? কন্টিনিউ টু মিট মানে সংসদ অধিবেশন নিয়মিত চলতে থাকবে। বাট সাডেনলি on the 1st of March assembly was shut down. কিন্তু সাডেনলি হঠাৎ সহসাই কি হলো? on the 1st of March, মার্চের 1 মার্চ the assembly was shut down. হঠাৎ করেই 1 মার্চ কি করা হলো? অধিবেশন বন্ধ করে দেওয়া হলো। শাট ডাউন মানে বন্ধ করা। মিস্টার হিয়া খান called the session of the assembly in his capacity as a president and I declared I would be attending it. Mr. Yahya Khan called the session of the assembly. সেই সংসদের অধিবেশন ডাকলেন ইয়াহিয়া সাহেব, in his capacity তার ক্ষমতা বলে, as the president রাষ্ট্রপতি হিসেবে তার ক্ষমতা বলে তিনি অধিবেশন ডাকলেন, and I declared I would be attending it. আমি এখানে ঘোষণা না বলে বলা যায় যে আমি বললাম যে আমি এতে অংশগ্রহণ করব।
মিস্টার ভুট্টো said he wouldn't be part of it, কিন্তু ভুট্টো সাহেব বললেন যে উনি এতে অংশগ্রহণ করবেন না। এখন প্রিয় ছাত্রছাত্রী বলতে পারো যে অংশগ্রহণ এখানে কিভাবে বোঝা গেল? wouldn't be part of it, বি মানে হওয়া, বি মানে হওয়া, পার্ট মানে অংশ, ইট বলতে এই সংসদের অধিবেশনের, অর্থাৎ সংসদ অধিবেশনের অংশ তিনি হবেন না। অংশ না হওয়া মানে না গেলেই তো অংশ না হওয়া, অর্থাৎ এটা হলো ভাষার মারপ্যাচ। এর অর্থই বোঝায় যে আমি ওই অধিবেশনের অংশ হব না, অর্থাৎ আমি ওখানে অংশগ্রহণ করব না। ভুট্টো সাহেব বললেন যে উনি অধিবেশনে অংশগ্রহণ করবেন না। 35 members of the assembly came from West Pakistan. পশ্চিম পাকিস্তান থেকে 35 জন সংসদ সদস্য এলেন। কেন এলেন? টু টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টু টেক পার্ট ইন ইটস প্রসিডিংস, সেই সংসদীয় কর্মকাণ্ড। প্রসিডিংস হলো কার্য বিবরণী, এখানে কর্মকাণ্ড, সংসদের যে কর্মকাণ্ড, সংসদের যে কর্মকাণ্ড তাতে অংশগ্রহণ করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে 35 জন সংসদ সদস্য পূর্ব পাকিস্তানে এলেন। বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন। অল অফ এ সাডেন হলো একটা ফ্রেজ, যার অর্থ হলো সহসাই বা হঠাৎ করেই এই অধিবেশন ভেঙে দেওয়া হলো। ডিজলভ মানে ভেঙে দেওয়া বা বন্ধ করে দেওয়া। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল। ব্লেম মানে দোষ, আর দোষ দেওয়া হলেন এই ভাঙ্গার জন্য দোষ দেওয়া হলো কি কাকে? দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষকে দোষ দেওয়া হলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড টু অ্যাট মি। পয়েন্টেড মানে এবার দেখানো, অঙ্গুলি নির্দেশ করা, অর্থাৎ এখানে দোষারোপ করা। বাংলার মানুষকে দোষারোপ করা হলো এবং আমাকে দোষ দেওয়া হলো, আমার উপর দোষ চাপানো হলো, অর্থাৎ বঙ্গবন্ধু তার ভাষণে বলছেন। আফটার দ্য অ্যাসেম্বলিজ সেশন ওয়াজ প্ররোগড। প্ররোগ মানে স্থগিত করা বা মুলতবি রাখা। অ্যাসেম্বলি এই সংসদের অধিবেশন, সেশন হলো অধিবেশন, সংসদের অধিবেশন স্থগিত বা মুলতবি রাখার পর দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। এই দেশের জনগণ প্রতিবাদে মুখর হয়ে উঠল বা প্রতিবাদ করলেন। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি। অবজার্ভ মানে পালন করা, তাহলে অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট। জেনারেল স্ট্রাইক মানে সাধারণ ধর্মঘট। এই সাধারণ ধর্মঘট উই হ্যাভ কল্ড, আমরা যে ডেকেছি। বঙ্গবন্ধু তার বক্তব্যে বলছেন যে আমরা যে সাধারণ ধর্মঘট ডেকেছি সেটা তোমরা পালন করো পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তা আমি জনগণকে বললাম যে আমরা যে সাধারণ ধর্মঘট ডেকেছি সেটা আপনারা শান্তিপূর্ণভাবে পালন করুন। আই টোল্ড দেম, আমি তাদের বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, সমস্ত কলকারখানা বন্ধ করে দিন। শাট ডাউন মানে বন্ধ করা। আওয়ার পিপুল রেসপন্ডেড টু মাই কল, আমাদের জনগণ আমার ডাকে সাড়া দিলেন। দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, তারা, দে বলতে জনগণ, তারা রাস্তায় নেমে এলেন স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে। স্পন্টেনিয়াসলি অর্থ স্বতঃস্ফূর্তভাবে বা নিজ ইচ্ছায়। দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি। এক্সপ্রেস মানে প্রকাশ করা, ফার্ম মানে দৃঢ়, ডিটারমিনেশন হলো সংকল্প বা প্রতিজ্ঞা। কিসের প্রতিজ্ঞা? টু ক্যারি আউট, চালিয়ে যেতে, দ্য স্ট্রাগল পিসফুলি, শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যেতে তারা তাদের সুদৃঢ় বা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করলেন। হোয়াট হ্যাভ ইউ গট ইন রিটার্ন? ইন রিটার্ন একটা ফ্রেজ, যার অর্থ হলো বিনিময়। বিনিময়ে আমরা কি পেয়েছি? দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি to defend us from external enemies and now using those arms on the poor. Those who brought arms with our money, যারা আমাদের with our money, আমাদের অর্থ দিয়ে কি করেছে? ক্রয় করেছে
those who brought arms মানে অস্ত্র, যারা অস্ত্র ক্রয় করেছে উইথ আওয়ার মানি, আমাদের টাকা দিয়ে, অর্থ দিয়ে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করার জন্য, ফ্রম এক্সটার্নাল এনিমিজ, এক্সটার্নাল হলো বহিস্থ বা বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের টাকা দিয়ে যে অস্ত্র কেনা হয়েছিল, আর নাও ইউজিং দোজ আর্মস, এখন ওই অস্ত্রগুলি ব্যবহার করা হচ্ছে অন দ্য পোর, গরিবদের উপরে, দ্য রেচিড, হতভাগা সেই হতদরিদ্রদের উপরে, দ্য ডাউনট্রোডেন পিপল অব দ্য ল্যান্ড, এ দেশের সেই পদদলিত নিগৃহীত মানুষদের উপরে সেই অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ যে অস্ত্র আমাদের টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল মানে বাইরের শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্রই আমাদের দেশের গরিব, হতভাগ্য এবং সেই নিগৃহীত পদদলিত মানুষদেরকে হত্যা করার কাজে ব্যবহার করা হচ্ছে। বুলেটস আর বিং এইমড এট দেয়ার হার্টস, এবং আমার দেশের মানুষদের বুকে গুলি করা হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, পাকিস্তানের সংখ্যাগুরু আমরা। বাট whenever we Bengalis have tried to assume power, they have used force on us. কিন্তু যখনই we Bengalis, আমরা বাঙালিরা have tried to assume power, ক্ষমতা নেওয়ার বা চেষ্টা, assume power মানে ক্ষমতা নেওয়া বা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি। They have used force on us, তারা আমাদের উপর বল প্রয়োগ করেছে, অর্থাৎ তারা বাধা দিয়েছে। I have had a talk with Mr. Yahya Khan. Yahya Khan সাহেবের সাথে আমার আলোচনা হয়েছে। I told him, আমি তাকে বলেছি, Mr. Yahya, you are the president of Pakistan, আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। Come and observe, আসুন এবং দেখুন, how the poor people of my country, কিভাবে আমার দেশের গরিব মানুষেরা are being mowed down হলো কচু কাটা করা, অর্থাৎ গণহারে হত্যা করা। আমি তাকে, ইয়াহিয়া খানকে বললাম যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি, আপনি আসুন এবং দেখুন কিভাবে আমার দেশের মানুষদেরকে গণহত্যা করা হচ্ছে, মানে গণহারে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। মাউ ডাউন হলো গণহারে বা কচু কাটা করা, গণহত্যা করা। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন। Our mothers are being deprived of their children, deprived of মানে বঞ্চিত। কিন্তু এখন হুবহু ওইভাবে ইংরেজি করা যায় না, তাই এটা যেটা বঙ্গবন্ধু বোঝাতে চেয়েছেন যে দেখুন কিভাবে আমাদের মায়েদের বুক খালি করা হচ্ছে, অর্থাৎ বুক থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নিয়ে মাদেরকে বঞ্চিত করা হচ্ছে। How my people are being massacred, ম্যাসাকার হলো নির্বিচারে হত্যা করা, গণহত্যা করা, কিভাবে আমার সাধারণ মানুষদেরকে, জনসাধারণকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। কাম, অবজার্ভ, আসুন এবং দেখুন, and only then pass a judgment, এবং তারপর আপনি বিচার করুন on what is going on. go on মানে চলতে থাকা। তাহলে আপনি আসুন, দেখুন এবং তারপর কি ঘটছে তার উপরে আপনি বিচার করুন। He has apparently said that, apparently মানে দৃশ্যত, he has apparently said that I had agreed to attend a round table conference on the 10th of March. তিনি, অর্থাৎ ইয়াহিয়া খান বলছেন, দৃশ্যত বললেন যে আমি নাকি রাজি হয়েছি গোল টেবিল বৈঠকে 10 তারিখে, মার্চের 10 তারিখে অংশগ্রহণ করার জন্য।
Didn't I say a long time back? আমি কি আগেই বলিনি বা আমি তো আগেই বলেছিলাম what is the point of another round table conference? And point of অর্থ এখানে ই থাকা মানে গুরুত্ব থাকা বা লাভ থাকা বা তাৎপর্য থাকা what is the point of another round table conference? আরেকটি গোল টেবিল বৈঠকে যোগদান করে লাভ কি কি লাভ who will I sit with? আমি কার সাথে এই সেই বৈঠকে বসবো? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বৈঠকে বসবো যারা আমার জনগণের রক্ত ঝরিয়েছে? Shed the blood of my people. আমার জনগণের রক্ত ঝরিয়েছে। shed blood মানে রক্তপাত ঘটানো বা হত্যা করা। He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. He has suddenly dissolved the assembly. সংসদের অধিবেশন ভেঙে দিয়েছে, বন্ধ করে দিয়েছে without carrying out any discussion with me. আমার সাথে কোনো আলাপ আলোচনা না করি। After sitting in a secret meeting for 5 hours, 5 ঘন্টার গোপন বৈঠকে বসে he gave a speech, তিনি একটা বক্তব্য রাখলেন where he has put all the blame on me. আর যে বক্তব্যে তিনি সমস্ত দোষ চাপালেন আমার উপরে। He has even blamed the Bengali people. এমনকি তিনি বাংলার জনগণকেও দোষী সাব্যস্ত করলেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ছাত্রছাত্রীরা, অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই রাখতে চাই। তো প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা এবং সম্মানিত দর্শকগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনারা দয়া করে আমার যে চ্যানেল আছে লার্ন ইংলিশ উইথ প্রফেসর উজ্জ্বল, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং বেল আইকনে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি আপনাদের আইডিতে পৌঁছে যায়, কাজটি করবেন। আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।